আগের ক্লাসে দীর্ঘ দুইয়ের দাগের একটা করেছিলাম যে অর্ধবৃত্তস্থ কোনো সমকোণ প্রমাণ করতে হবে ইউজিং ভেক্টর মেথড, অর্থাৎ ভেক্টর মেথডের সাহায্যে বাই ইউজিং ভেক্টর মেথড প্রুভ দ্যাট অ্যাঙ্গেল ইন এ সেমিসার্কেল ইজ রাইট অ্যাঙ্গেল, অর্থাৎ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ একটা ভেক্টর পদ্ধতির সাহায্যে আগের দিন প্রমাণ করেছিলাম। ওই একই টাইপের পরপর চারটে প্রমাণ রয়েছে। এক নম্বরটা করেছিলাম, এবার 4 নম্বরটা করছি। দেখো, হচ্ছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এবং ভূমির অনুরূপ মধ্যমা পরস্পর লম্ব। যেমন করেছিলাম অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, যেটা জিওমেট্রির সাহায্যে প্রমাণ করা যায়, আবার একটা ভেক্টর মেথডের সাহায্যে প্রমাণ করলাম। আরও পরপর দুটো প্রবলেম আছে, ওগুলো করে নেবো, খুব সহজ আছে। 4 নম্বরটা একটু ওটির মধ্যে অন্য টাইপের, সেখানে 4 নম্বরটা করছি যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এবং ভূমির অনুরূপ মধ্যমা সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ। এখানে কিন্তু বলেছে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এবং ভূমির অনুরূপ মধ্যমা পরস্পর লম্ব। ছবিটা আঁকছি, তাহলে বুঝতে পারে কি বলতে চাইছি। এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ আঁকলাম, যার এসি এবং বিসি এই বাহু দুটো সমান। এসি বাহু এবং বিসি বাহু দুটো সমান। এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, এই সমদ্বিভুজের ভূমি নিশ্চয়ই এবি, এবি ভূমি। বলছে এই সমদ্বিভুজের ভূমি এবং ভূমির অনুরূপ মধ্যমা, তাহলে ভূমির অনুরূপ মধ্যমা কোনটা? এবি হলো ভূমি, এবি হলো ভূমি, ডেফিনেটলি সমদ্বিবাহু যে ভূমি এবি। ভূমি এবং ভূমির অনুরূপ মধ্যমা, তাহলে ভূমির অনুরূপ মধ্যমা কোনটা? ডেফিনেটলি ওসি হচ্ছে ভূমির অনুরূপ মধ্যমা। খুব স্বাভাবিক, ভূমি যদি এবি হয় তাহলে ভূমির অনুরূপ মধ্যমা হবে ওসি। ও পয়েন্টে ছেদ করেছে মনে হচ্ছে, ও সি থেকে এবি এর উপর একটা লম্ব অঙ্কন করলাম, তাহলে অবশ্যই ওটা ওসি হবে। তাহলে ওসিটা হচ্ছে অনুরূপ মধ্যমা, তাহলে এবি ভূমি এবং তার অনুরূপ মধ্যমা ওসি। তোমাকে প্রমাণ করতে হবে ভূমি এবং অনুরূপ মধ্যমা পরস্পর লম্ব, অর্থাৎ এই যে ভূমি এবি এবং ওসি পারপেন্ডিকুলার টু ইচ আদার। ঠিক আছে, এখন এই এবি এই ভূমিটা এবং ওসিটার লম্ব আমায় দেখাতে হবে। ঠিক আছে, তো আমি কি করবো, প্রথমে ধরে নেবো যে ও বিন্দুর সাপেক্ষে, এই যে ও রয়েছে এখানে, ও বিন্দুর সাপেক্ষে এ বি এবং সি এর অবস্থান ভেক্টরটা ধরে নেবো। ঠিক আছে, তো উইথ রেফার টু সাম অরিজিন ও এর সাপেক্ষে লেট আস দ্য পিভি অফ, মানে পজিশন ভেক্টর অফ এ বি সি আর দিস, সেটা লিখছি। উইথ রেফার টু সাম অরিজিন ও, অর্থাৎ ও এর সাপেক্ষে লেট দ্য পিভি অফ, পিভি মানে পজিশন ভেক্টর, অবস্থান ভেক্টর, পিভি অফ দ্য পয়েন্টস এ বি অ্যান্ড সি আর এ মাইনাস এ অ্যান্ড সি। একটা এ ধরলাম, একটা মাইনাস এ কেন ধরলাম? কারণ এটা যদি এ বি এর মধ্যবিন্দু হয়ে যায়, তাহলে এইটার সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ। তাহলে খুব স্বাভাবিকভাবেই বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ, কারণ ও যদি মিড পয়েন্টস অফ ভূমি এবি, এবি যে ভূমিটা রয়েছে বাবুর এবি ভূমি, তার মধ্যবিন্দু যদি ও হয়ে যায়, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা যা হবে, এখান থেকে এই ডিস্টেন্সটা হবে, তাহলে এখান থেকে এই ভেক্টরটা যদি আমার এ হয়, তাহলে অবশ্যই এই ভেক্টরটা মাইনাসে ধরতে হবে, অন্য কিছু ধরা যাবে না। ঠিক আছে, এবং সি এর অবস্থান ভেক্টর সি। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ এবং সি বিন্দুর অবস্থান ভেক্টর সিটা ধরে নিলাম কার সাপেক্ষে? ও এর সাপেক্ষে।
তাহলে উইথ রেফার টু সাম অরিজিন ও যেখানে মিড পয়েন্টস অফ এবি এর অবশ্যই মধ্যবিন্দু, সেই ও এর সাপেক্ষে এর অবস্থান ভেক্টর এ ধরলাম, এর অবস্থান ভেক্টর মাইনাস এ ধরলাম, সি এর অবস্থান ভেক্টর সি ধরলাম, এটা ধরে নিলাম। ঠিক আছে, এবার আমার গিভেন কন্ডিশন কি দেওয়া আছে, এসি এবং বিসি সমান, এই যে এসি এবং বিসি বাহুদুর সমান। তাহলে এসি এবং বিসি বাহুদুর যদি সমান হয় তাহলে এসি ভেক্টরটা কত হবে, এসি এবং বিসি ভেক্টরের মোট ভ্যালুটা সমান হবে। দেয়ারফর বাই দ্য গিভেন কন্ডিশন যেহেতু ত্রিভুজটা সমদ্বিবাহু, ত্রিভুজ দুটো বাহু সমান, সমান বাহু হচ্ছে এসি এবং বিসি, সেই জন্য মডুলাস অফ এসি ভেক্টর যেগুলো মডুলাস অফ বিসি ভেক্টর। ঠিক আছে, এসি ভেক্টর বলতে কত, এসি ভেক্টর বলতে সি এর পজিশন ভেক্টর বিযুক্ত এর পজিশন ভেক্টর, সি এর পজিশন ভেক্টর সি আর এর পজিশন ভেক্টর, তাহলে সি মাইনাস এ। এখানে সি এর পজিশন ভেক্টর কত, এ, সি, বি এর পজিশন ভেক্টর মাইনাস এ, তাহলে সি প্লাস এ। বিসি, বিসি মানে সি মাইনাস অফ বি এর পজিশন ভেক্টর মাইনাস অফ বি, বি এর পজিশন ভেক্টর মাইনাস এ, সেখানে সি প্লাস এ। তাহলে মডুলাস অফ সি মাইনাস ইকুয়াল টু সি প্লাস এ। এবার ওর পক্ষে স্কোয়ারিং করে দাও। ওই পক্ষে স্কোয়ারিং করলাম, তাহলে সি মাইনাস এ তার হোল স্কোয়ার হলো সি প্লাস এ তার হোল স্কোয়ার, ওই পক্ষে স্কোয়ারিং করে দিলাম। এবারে স্কোয়ারটা ভেঙে দাও। ওই পক্ষে স্কোয়ারিংটা ভেঙে দিলাম ফর্মুলাটা, তাহলে সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ডট সি ইকুয়াল সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ সি। সি স্কোয়ার স্কোয়ার বোথ সাইডস কেটে গেল, এখানে সি স্কোয়ার এ স্কোয়ার, সি স্কোয়ার স্কোয়ার কেটে গেল, তাহলে ফোর ইন্টু এ ডট সি ইকুয়াল টু জিরো হয়ে গেল। যেটা দাঁড়াচ্ছে আলটিমেটলি সেটা হচ্ছে ফোর ইন্টু এ ডট সি ইকুয়াল টু জিরো। তাহলে আলটিমেটলি যেটা দাঁড়ালো ফোর ইন্টু এ ডট সি ইকুয়াল টু জিরো, ফোর ইন্টু এ ডট সি ইকুয়াল টু জিরো। এবার এখান থেকে কি হবে রেজাল্ট আনতে দেখো, ফোর ইন্টু এ ডট সি, ফোর ইন্টু এ ডট সি ইকুয়াল টু জিরো। দিস ইমপ্লাইং, এখান থেকে দেখো এদিকে আমি পাঠিয়ে দিচ্ছি, দিস ইমপ্লাইং এ ডট সি ইকুয়াল টু জিরো। ফোর ইন্টু এ ডট সি ইকুয়াল টু জিরো, দিস ইমপ্লাইং এ ডট সি ইকুয়াল টু জিরো। এ ডট এ বলতে কোনটা, ও এ বলতে ও এ ভেক্টর, ডট সি বলতে ও সি ভেক্টর equal to 0. This implying OA is perpendicular to OC. যেহেতু OA, এ বলতে OA ভেক্টর, ও থেকে এ পর্যন্ত এই ভেক্টরটা, ঠিক আছে, আর সি বলতে OC, তাহলে OA ডট OC ইকুয়াল টু জিরো। তাহলে OA ডট OC ইকুয়াল টু যদি জিরো হয়ে যায়, তাহলে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যদি জিরো হয়ে যায়, তাহলে ভেক্টর দুটো অবশ্যই পারপেন্ডিকুলার। তার মানে OA এবং OC ডেফিনেটলি পারপেন্ডিকুলার। তার মানে OA ভেক্টর ইজ পারপেন্ডিকুলার টু OC ভেক্টর। তার মানে ডেফিনেটলি ওয়ে এবং ওসি এরা পরস্পর লম্ব। তাহলে ওয়ে ভেক্টর এবং ওসি ভেক্টর পরস্পর লম্ব। তাহলে ওয়ে ভেক্টর বলতে কত, ভূমিটা, ওয়ে ভেক্টর বলতে ভূমি, ওয়ে মানে টোটাল এবিটা বোঝাচ্ছে, আর ওসি ভেক্টর, তাহলে ভূমি এবং অনুরূপ মধ্যমা পরস্পর লম্ব বানা গেল। ঠিক আছে, সেটা প্রমাণ করতে বলেছিল যে একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি এবং তার অনুরূপ মধ্যমা যেটা, সেটা পরস্পর লম্ব দেখাতে হবে। লম্ব দেখাতে মানে কি, সেই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট জিরো দেখাতে হবে। অলরেডি ডট প্রোডাক্ট জিরো দেখেছি, ওয়ে এবং ওসি ডট প্রোডাক্ট জিরো দেখেছি। ওয়ে তার মানে ওয়ে এবং ওসি ডট প্রোডাক্ট যদি জিরো যায়, তাহলে ওয়ে ডেফিনেটলি পারপেন্ডিকুলার টু ওসি, প্রুফ হয়ে গেল। তাহলে ভূমি এবং তার অনুরূপ মধ্যমা পরস্পর লম্ব, সেটা প্রমাণ হয়ে গেল অলরেডি। এবারে পাঁচেরটা দেখো, যে আই প্লাস জে প্লাস কে ভেক্টরের সঙ্গে টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ কে এবং ল্যামডা আই প্লাস টু জে প্লাস থ্রি কে ভেক্টর দুটোর সমষ্টির দিক বরাবর একক ভেক্টরের স্কেলার গুণের মান 1 হলে ল্যামডার মান নির্ণয় করো। আই প্লাস জে প্লাস কে ভেক্টরের সঙ্গে টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ কে এবং ল্যামডা আই প্লাস টু জে প্লাস থ্রি কে ভেক্টর দুটির সমষ্টির দিক বরাবর, বলেছে ভেক্টর দুটির সমষ্টির দিক বরাবর একক ভেক্টরের স্কেলার গুণের মান যদি 1 হয়, তাহলে ল্যামডার মান নির্ণয় করো। তাহলে ভেক্টর দুটো প্রথমে লিখি, টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ কে
বলছে এই ভেক্টর দুটোর সমষ্টির দিক বরাবর, এই ভেক্টর দুটোর সমষ্টির দিক বরাবর একক ভেক্টরের, তাহলে প্রথমে সমষ্টির দিক বরাবর একক ভেক্টর বলেছে, তাহলে প্রথমে সমষ্টিটা বার করি। তাহলে এই ভেক্টর দুটো সমষ্টি কত? ল্যামডা আই প্লাস টু আই, এখানে ল্যামডা আই এখানে টু আই, তাহলে ল্যামডা প্লাস টু ইন্টু আই, ফোর জে প্লাস টু জে সিক্স কে, মাইনাস ফাইভ কে প্লাস থ্রি কে মাইনাস টু কে, তাহলে ল্যামডা প্লাস টু ইন্টু আই প্লাস সিক্স জে মাইনাস টু কে, এটা হচ্ছে ভেক্টর দুটো সমষ্টি। বলছে সমষ্টির দিক বরাবর একক ভেক্টর, তাহলে এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা এলো সমষ্টি, এই ভেক্টরটার দিক, এই ভেক্টরটার দিক বরাবর একক ভেক্টর বা ইউনিট ভেক্টর হলো তাহলে ওই ভেক্টরটির দিক বরাবর যে ইউনিট ভেক্টর, ওই ভেক্টরটার দিক বরাবর যে ইউনিট ভেক্টর সেটা সেই ভেক্টরটা ডিভাইড বাই তার মড ভ্যালু। এর মড ভ্যালু ল্যামডা প্লাস টু হোল স্কোয়ার প্লাস ছয় স্কোয়ার মানে 36 প্লাস মাইনাস টু হোল স্কোয়ার মানে 4, ল্যামডা প্লাস টু হোল স্কোয়ার প্লাস 36 প্লাস 4, ঠিক আছে। তাহলে 2 প্লাস ল্যামডা প্লাস 6 মাইনাস 2 কে এটা, তাহলে এটা হচ্ছে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা সমষ্টির দিক বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে সমষ্টির দিক বরাবর ইউনিট ভেক্টর, ঠিক আছে। তাহলে ভেক্টর দুটি সমষ্টির দিক বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে 2 প্লাস ল্যামডা প্লাস 6 মাইনাস 2 কে এটা। এবার বলেছে আই প্লাস জে প্লাস কে ভেক্টরের সঙ্গে এই যে ইউনিট ভেক্টরটা বেরোলো এর স্কেলার গুণের মান 1। বলেছে আই প্লাস জে প্লাস কে এই ভেক্টরটার সঙ্গে এই যে সমষ্টির দিক বরাবর ইউনিট ভেক্টর এটা, এই দুটোর স্কেলার গুণ মানে ডট প্রোডাক্টের মান 1 দেওয়া আছে। অর্থাৎ এইটা যদি আমার এ ভেক্টর হয়ে যায়, ধরে নিচ্ছি সাপোজ এটা ইকুয়াল টু এ ভেক্টর আর এইটা ইকুয়াল টু মনে করো বি ভেক্টর। সাপোজ ওই সার্কেলের মধ্যে বাম দিকে যে সার্কেলের মধ্যে রয়েছে সেটা যদি আমার এ ভেক্টর হয় এবং ডান দিকের যেটা বেরিয়েছে ইউনিট ভেক্টরটা সেটা যদি বি ভেক্টর হয়ে যায়, বলেছে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট স্কেলার গুণের মান হচ্ছে 1, তাহলে ল্যামডা মান কত? অর্থাৎ বাই দি গিভেন কন্ডিশন এ ডট বি ইকুয়াল টু 1, দেন ল্যামডা ইকুয়াল টু কত? এটা ঠিক আছে। ইফ দিস ইজ দ্য কোশ্চেন, ইফ এ ডট বি ইকুয়াল টু 1, অর্থাৎ এ বলতে বাম দিকে যে সার্কেলের মধ্যে যে ভেক্টর সেটা এবং স্কেলার গুণ মানে তাই বি, এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট বলছে যে 1 হয়ে যায়, তাহলে ল্যামডার মান নির্ণয় করো। ক্লিয়ার কোশ্চেনটা? তাহলে দুটো ভেক্টরের সমষ্টির দিক বরাবর ইউনিট ভেক্টর এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার সমষ্টির দিক বরাবর, সমষ্টি বলতে এটা সেই বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে অবশ্যই এই ভেক্টরটা। দিয়ে বলছে এই ভেক্টরটা এবং এই ভেক্টরটার স্কেলার গুণের মান যদি 1 হয়ে যায়, অর্থাৎ ইফ এ ডট বি ইকুয়াল টু 1, যেখানে এই ভেক্টরটা এ ধরেছি এই ভেক্টরটা বি ধরেছি, এই দুটো ভেক্টরের স্কেলার গুণ মানে ডট প্রোডাক্ট যদি 1 হয়ে যায় তাহলে ল্যামডার মান কত? ঠিক আছে। তাহলে ইফ এ ডট বি ইকুয়াল টু 1, তাহলে এখন এইটার ভেক্টর ডট প্রোডাক্ট ইকুয়াল টু 1 করবো, সেখান থেকে ল্যামডা মান নিয়ে করবো। নাও উই হ্যাভ ডট প্রোডাক্ট, তাহলে এই দুটো ভেক্টর ডট প্রোডাক্ট কত হবে? তাহলে আমাদের ল্যামডা মান বেরিয়ে যাবে। তাহলে ওই দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কত হবে? 2 প্লাস ল্যামডা হবে প্লাস 6 হবে মাইনাস 2 হবে, কারণ এখানে সব আই জেকে সব 1, তাহলে 1 ইন্টু প্লাস ল্যামডা 2 প্লাস ল্যামডা প্লাস 1 ইন্টু 6 6 প্লাস 1 ইন্টু মাইনাস 2 মাইনাস 2, তাহলে 2 প্লাস ল্যামডা প্লাস 6 মাইনাস 2 ডিভাইড বাই নিচে যে স্কেলারটা আছে 2 প্লাস ল্যামডা হোল স্কয়ার প্লাস 40, সেটা রয়ে গেল। তাহলে এটা ডট প্রোডাক্ট 1। তাহলে উপরে 2 প্লাস ল্যামডা প্লাস 6 মাইনাস 2, এটার মান কত হবে? 2 আর 2 কেটে যাবে, তাহলে 6 প্লাস ল্যামডা ইজ ইকুয়াল টু স্কোয়ারটাকে এদিকে পাঠিয়ে দেবো রুটটা, ঠিক আছে।
এই রুটটাকে দিয়ে পাঠালাম, তাহলে এখানে 6 + λ ইকুয়াল টু এটা, ওর পক্ষে বড় করে দাও। ওভাবে বড় করে দিলাম, তাহলে স্কোয়ারটা রুটটা উঠে গেল। তাহলে এটা 6 + λ তার হোল স্কোয়ার ক্যালকুলেশন করো। তাহলে 36 + 12λ + λ স্কোয়ার ইন্টু 4 + 4λ + λ স্কোয়ার প্লাস 40। 4 + 4λ + λ স্কোয়ার প্লাস 40, ঠিক আছে। λ স্কোয়ার কেটে দাও, λ স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে ল্যামডার মান যেটা বলবে সেটা হচ্ছে 1। এখান থেকে ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে ল্যামডার মান চলে আসছে 1, ঠিক আছে। তাহলে দুটো ভেক্টরের সমষ্টির দিক বরাবর যদি ইউনিট ভেক্টর এবং যে ভেক্টরটা দেওয়া আছে i + j + k, তাদের ডট প্রোডাক্টের মান যদি 1 হয়ে যায়, ল্যামডার মান বলতে ডট প্রোডাক্টের মান 1, সেই 1 ধরে ল্যামডার মান বের করে দিলে হয় যে ল্যামডার মান আমার আসবে 1। সাতের দাগে 2 এর টের পরে দেখো, বলছে এ বি সি ডি চারটে বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে i + j + k একটা, 2i + 5j একটা, 3i + 2j - 3k একটা, আর i - 6j - k একটা। তো বলছে এ বি এবং সি ডি ভেক্টর দুটো অন্তর্গত কোণ নির্ণয় করো। আরও দেখাও যে এ বি এবং সি ডি সমরেখ ভেক্টর। দুটো পার্ট রয়েছে। প্রথমে এ বি সি ডি চারটে বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে, তাহলে অবস্থান ভেক্টরগুলো লিখে দিচ্ছে এ বি সি ডির। এ বি সি ডি চারটে বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে দেওয়া আছে। এ বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে i + j + k, বি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে 2i + 5j, সি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া হচ্ছে 3i + 2j - 3k, এবং লাস্টের ডি যে পয়েন্ট, সে ডি পয়েন্টের অবস্থান ভেক্টর দিয়েছে i - 6j - k। এই চারটি বিন্দুর অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, দিয়ে বলছে দেখাও যে এ বি এবং সিডির অন্তর্গত কোণ, দেখাও নয়, বলেছে এ বি এবং সিডির অন্তর্গত কোণ নির্ণয় করতে বলেছে। দুটো পার্ট অঙ্কটা। অবস্থান ভেক্টরগুলো দিয়ে দিয়েছে প্রত্যেকটা পয়েন্টের এ বি সি ডি, অবস্থান ভেক্টর দিয়ে দিয়েছে, দিয়ে বলছে এ বি এবং সিডির মধ্যবর্তী কোণ, অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে, এটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টে বলছে এবং আরও দেখাও যে এ বি এবং সিডি ভেক্টর দুটো সমরেখ ভেক্টর। এ বি এবং সিডি ভেক্টর দুটো সমরেখ ভেক্টর, দুটো পার্ট। তাহলে ফার্স্ট হচ্ছে এ বি এবং সিডির মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, এবং সেকেন্ড পার্টে বলেছে দেখা হচ্ছে ভেক্টর দুটো সমরেখ। তাহলে প্রথমে অবস্থান ভেক্টর থেকে ভেক্টরগুলো নির্ণয় করি। এবি ভেক্টরটা বার করি। এবি ভেক্টর মানে বি এর পজিশন ভেক্টর বিযুক্ত এর পজিশন ভেক্টর যেভাবে বার করতে হয়, একই রকম ভাবে সিডি ভেক্টর মানে ডি এর পজিশন ভেক্টর বিযুক্ত সি এর পজিশন ভেক্টর, সেইভাবে এবি এবং সিডি ভেক্টর দুটো বার করি। তো দিস ইমপ্লাইং এবি ভেক্টর ইজ ইকুয়াল টু বি এর পজিশন ভেক্টর বিযুক্ত এর পজিশন ভেক্টর 2i - i, তার মানে i, ঠিক আছে। 5j - j, তার মানে প্লাস 4j, তাহলে i প্লাস 4j, এখানে 0k, এখানে k, তার মানে মাইনাস k। তাহলে i প্লাস 4j, i i প্লাস 4j মাইনাস k, এটা হচ্ছে এবি ভেক্টরটা। একই রকম ভাবে সিডি ভেক্টর, ডি এর পজিশন ভেক্টর বিযুক্ত সি এর, তাহলে i - 2i, তাহলে মাইনাস 2i হয়ে যাবে, তারপরটা হবে মাইনাস 8j হয়ে যাবে, তারপরটা হবে প্লাস 2k। তাহলে মাইনাস 2i মাইনাস 8j প্লাস 2k, এবি এবং সিডি। এবার এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ নির্ণয় করার কি তাদের ডট প্রোডাক্ট বার করতে হবে এবং তাদের পৃথক পৃথক মডুলাসটা বার করতে হবে। তারপর মডুলাস অফ এবি ইকুয়াল টু কত, তাহলে মডুলাস অফ এবি ইকুয়াল টু কত, তাহলে মডুলাস অফ এবি ইকুয়াল টু রুট ওভার অফ 1 প্লাস 16 প্লাস 1 সমান রুট ওভার অফ 18। মডুলাস অফ এবি ইকুয়াল টু 18। একই রকম ভাবে মডুলাস অফ সিডি, এটা হলো রুট ওভার অফ 72 ক্যালকুলেশন করলে, একই রকম ভাবে এটা ক্যালকুলেশন করলে বেরোবে রুট ওভার 72। তাহলে মডুলাস অফ এবি বের হচ্ছে 18, মডুলাস অফ সিডি বের হচ্ছে 72। এবার এবি ডট সিডি বার করতে হবে, তাদের ডট প্রোডাক্ট বার করতে হবে।
এবি ডট সিডি করলে যেটা হবে সেটা হচ্ছে -36, মানে এবি এটা এটা, তাহলে -2 -8×4 = 32 -2 -36, তাহলে এবি ডট সিডি হচ্ছে -36। তাহলে এবার cos থিটা ইকুয়াল টু কি, এ ডট বি ডিভাইড বাই মড এ মড বি, এটা আমরা জানি। দেয়ারফর cos থিটা ইকুয়াল টু, তাহলে এবি এবং সিডির মধ্যবর্তী কোণ যদি থিটা হয়ে যায় তাহলে cos থিটা ইকুয়াল টু কি হবে, তাহলে এবি এবং সিডির মধ্যবর্তী কোণ যদি থিটা হয়ে যায় তাহলে cos থিটা ইকুয়াল টু তাদের ডট প্রোডাক্ট ডিভাইডেড বাই মড ভ্যালুগুলো। তাহলে এবি ডট সিডি মান -36 এবং মডিউলাস অফ এবি হচ্ছে √18, মডিউলাস অফ সিডি হচ্ছে √72, তাহলে -36 বাই √18 ইন্টু √72। এবার এটা ক্যালকুলেশন করো, 18 মানে 3√2, আর 72 মানে 6√2, 72 মানে 6√2, কারণ 6 মানে 36, 36 দুগুণে 72, ঠিক আছে। 72 মানে 6√2 আর 18 মানে 3√2, তাহলে এটা ক্যালকুলেশন করলে 3 দুগুণে 6, 6 36 আর 36, তারপর -1। ওটা ক্যালকুলেশন করলে সব কেটে যাচ্ছে, দিয়ে -1 হয়ে যায়, তাহলে cos থিটার মান -1, cos থিটা ইকুয়াল টু -1, থিটা ইকুয়াল টু কত হয়ে যায়, পাই হয়ে যায়। তাহলে এবি এবং সিডি ভেক্টর দুটো মধ্যবর্তী কোণ কত, থিটা ইকুয়াল টু পাই। তাহলে এবি এবং সিডি যে দুটো ভেক্টর নিয়েছিলাম তাদের মধ্যবর্তী কোণ যেটা বেরোলো সেটা হচ্ছে আমার পাই। এরপরে সেকেন্ড পার্টটা বলছে আরও দেখাও যে এবি এবং সিডি ভেক্টর দুটো সমরেখ। তাহলে সমরেখ তো এখান থেকে দেখি বোঝা আছে সমরেখের ভেক্টর দুটো, দেখো এই দুটো এবি এবং সিডি ভেক্টর দুটো যা আছে সেখান থেকে দেখি এবি ভেক্টর কত i+4j - k, তো সিডি থেকে -2 কমন নিয়ে নাও সিডি ভেক্টর থেকে, সিডি যে ভেক্টর ছিল সেখান থেকে -2 কমন নিলাম, সিডি ভেক্টরে -2 কমন নিলে কত হয়ে যাবে, -2 কমন নিলে i+4j - k হয়ে যাবে, আর i+4j - k মানে কত, এবি ভেক্টর। তাহলে সিডি ইকুয়াল টু -2 ইন্টু ভেক্টর, তাহলে একটা ভেক্টর অপরটার স্কেলার মাল্টিপল আকারে যখন প্রকাশ হয়ে গেল তাহলে অবশ্যই ভেক্টর দুটো সমান হবে। তাহলে যেহেতু সিডি ভেক্টর যে সাম স্কেলার মাল্টিপল অফ এবি ভেক্টর, তার মানে সিডি এবং এবি অবশ্যই সমরেখ ভেক্টর, প্রমাণ হয়ে গেল। তাহলে প্রথমে অন্তর্গত কোণ নির্ণয় করলাম, তারপর এখান থেকে অটোমেটিক্যালি যেহেতু এবি এবং সিডি আমার বেরিয়ে রয়েছে, বেরিয়ে রয়েছে, এবার সিডি থেকে -2 কমন নিলাম, -2 কমন নিলাম, তাহলে i+4j - k, i+4j - k মানে কত, এবি ভেক্টর, তাহলে -2 ইন্টু এবি ভেক্টর, তার মানে সিডি ভেক্টর ইকুয়াল টু সাম স্কেলার মাল্টিপল অফ এবি, তার মানে অবশ্যই সিডি এবং এবি আমার সমরেখ ভেক্টর, নাহলে স্কেলার মাল্টিপল আকারে আসবে না। 10টা বলছে একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর এবিসি। এই যে ত্রিভুজ এবিসি নিয়েছি, এর অবস্থান ভেক্টরগুলো বলে দিচ্ছে এবিসি, অর্থাৎ এর অবস্থান ভেক্টর এ, এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যে এবিসি রয়েছে তাদের অবস্থান ভেক্টরগুলো যথাক্রমে এবিসি নিয়েছি, অর্থাৎ এ বিন্দুর অবস্থান ভেক্টর এ নিয়েছি, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি নিয়েছি, সি বিন্দুর অবস্থান ভেক্টর সি নিয়েছি। দেওয়া আছে যে ত্রিভুজটির শীর্ষবিন্দু তিনটি অবস্থান ভেক্টর যথাক্রমে এবিসি হলে প্রমাণ করে যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এটা, তোমাকে প্রমাণ করতে হবে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো যদি অবস্থান ভেক্টর এবিসি হয় তাহলে তোমাকে প্রমাণ করতে হবে যে ত্রিভুজটির ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু মডিউলাস অফ এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ, এত। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এটা প্রমাণ করতে হবে, যদি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর দেওয়া থাকে তাহলে ত্রিভুজের যে ক্ষেত্রফল এটা হবে প্রমাণ করতে হবে। তো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা জানি, হাফ ইন্টু সংলগ্ন যে দুটো বাহু থাকে তাদের ক্রস প্রোডাক্ট, হাফ ইন্টু সংলগ্ন বাহু, অর্থাৎ এটা একটা বাহু এটা একটা বাহু, যদি তাহলে এই বাহুটা এই বাহুটার ক্রস প্রোডাক্ট। মনে করো এটা একটা ত্রিভুজ, এই বাহুটা এ এই বাহুটা বি, বাহুটা কিন্তু এই বাহুটা এ এই বাহুটা বি, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু মডিউলাস অফ এ ক্রস বি, এত স্কোয়ার ইউনিটস, এটা আমরা জানি। এটা ফর্মুলা ক্রস প্রোডাক্ট করার সময় বলেছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু সংলগ্ন বাহুদের স্কোয়ার প্রোডাক্ট, তখন হাফ ইন্টু মডিউলাস অফ এ ক্রস বি, যেখানে এ কিন্তু বাহু, বিও বাহু, কিন্তু এখানে এ বি সি ছোট হাতের এ বি সি গুলো কি আমাদের আছে, অবস্থান ভেক্টর। তাহলে অবস্থান ভেক্টরটাকে প্রথমে বাহুতে কনভার্ট করতে হবে। তাহলে প্রথমে
এই বিসি এবং বিএ এই বাহুটা বার করতে হবে। তাহলে বিসি বাহু সমান সি মাইনাস বি ভেক্টর এবং বিএ বাহু সমান এ মাইনাস বি ভেক্টর হয়ে গেল। তাহলে অতএব নির্ণয় ক্ষেত্রফল সমান হাফ ইন্টু মডুলাস অফ এটা ক্রস এটা। তাহলে নির্ণয় ক্ষেত্রফল হাফ ইন্টু সংলগ্ন বাহুদের স্কোয়ার প্রোডাক্ট, তাহলে হাফ ইন্টু সি মাইনাস বি ক্রস এ মাইনাস বি। এবার এই ক্রসটাকে ভেঙে দাও। গুণটাকে সিম্পল ভেঙে দাও, সি ক্রস এ মাইনাস সি ক্রস বি মাইনাস বি ক্রস এ মাইনাস মাইনাস প্লাস বি ক্রস বি। এবার বি ক্রস বি সেম ভেক্টর জিরো হয়ে যাবে, তাহলে সি ক্রস এ এটা হয়ে গেল। সি ক্রস এ যেমন আছে রেখে দিয়েছি, মাইনাস অফ সি ক্রস বি মানে বি ক্রস সি লিখতে পারি, মাইনাসটাকে প্লাস করতে গেলে বি ক্রস সি করতে হবে। এটাও মাইনাস অফ বি ক্রস এ উল্টে দিলাম, এ ক্রস বি করলাম, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে। তাহলে সি ক্রস এ প্লাস বি ক্রস সি প্লাস এ ক্রস বি, আর বি ক্রস বি এর মান জিরো। এটাই প্রমাণ করতে বলেছিল, দেখো যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস এ প্লাস সি ক্রস এ। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল প্রমাণ হয়ে গেল এ ক্রস বি প্লাস বি ক্রস সি প্লাস সি ক্রস